নমস্কার বন্ধুরা। তো আজকে আমরা আপনাকে এই ব্লগের মাধ্যমে নিয়ে যাব রক্ষাকালীতলা। আশা করি অনেকেই জানেন রক্ষাকালীতলার বিষয়, তার ইতিহাসও জানেন। আর বহু মানুষ আছেন যারা এই রক্ষাকালীতলার ইতিহাস জানেন না। চলুন তাহলে আজকে এই ভিডিওতে, মাকে তো আমরা দেখাতে পারবো না, কারণ এখানে ভিডিও করা বারণ আছে, ভিডিও বা ফটো তোলা একদম বারণ। আর এই মায়ের আবির্ভাব কীভাবে হয়েছে না হয়েছে আর কীভাবে পুজো পাঠ হয় সব বিষয়ে আমি আলোচনা করব। আপনারা থাকুন সাথে আর ভিডিওটা পুরোটা দেখুন। হয়তো আমি অনেক বড় ভিডিওটা হয়েছে, তাই আমি ধাপে ধাপে এই ভিডিওটা ছাড়বো। আপনারা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, এখন আমরা যাচ্ছি রক্ষাকালীতলায়। তা রক্ষাকালীতলায় যাওয়ার সময় একটু রাস্তাটা ভুল করে ফেলেছিলাম হঠাৎ করে, তো আবার ঘুরে আমরা সরাসরি গেলাম। এবার সারা রাস্তায় কিছু না কিছু মানুষ আসা যাওয়া করছেই এই রক্ষাকালীতলার উদ্দেশ্যে। তো ওখান থেকে যেই নাকি আমরা কদমতলার মাঠটা ক্রস করলাম, আর মোড়টার সামনে থেকে শুরু হলো মানুষজনের ভিড় চালু হলো। এইখান থেকেই দেখতে পাচ্ছি প্রচুর মানুষজন, আপনারাও দেখতে পাচ্ছেন। এবার এখান থেকে যখন আমরা এগিয়ে গেলাম আরেকটু দূরে, তা এখান থেকে তো প্রচণ্ড লাইন, প্রচণ্ড ভিড় হয়। দূরেই আমাদের বাইক স্কুটি রাখতে হয়, এখান থেকে এখানেই আমরা রেখে দিয়েছিলাম। আপনাদের বলে রাখি, আজকের দিনটা হচ্ছে 22 মার্চ 2025 ইংরেজিতে, আর বাংলায় চৈত্র মাসের 8 তারিখ 1431 এই মাসে এই দিনেই পুজো করা হয় নির্দিষ্ট। আর এই পুজো করার যে দিনটা থাকে, এই দিনেই সন্ধেবেলা অন্ধকার হওয়ার পর ওই পাশের যে পুকুরটা আপনাকে কিছুক্ষণ পরে এই ভিডিওতে দেখাবো, যে ওই পুকুর থেকে মাটি তুলে নিয়ে এসে মায়ের রূপ দেওয়া হয়, গহনা শাড়ি পরানো হয়, সাজানো হয় মাকে। এবং সব থেকে বড় কথা আরেকটা, আমরা মায়ের রূপ, মা কালীর রূপকে দেখেছি 4 হাতে, বেশিরভাগই দেখেছি, সবসময় আমরা তাই দেখেছি। আর মা কালীর জীব বের করা অবস্থাতে দেখেছি। কিন্তু ইনি বালিকা হিসাবে আমাদের এইখানে পুজো করা হয়। এবং এই মায়ের 2টি হাতি আছে, 2টি হাতে মায়ের পুজো হয় এবং এনাকে বালিকা হিসাবেই পুজো করা হয়।